আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার কথা বারবার বলে আসছে অন্তর্বর্তী সরকার। বলা যায় এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে বিদায় নেওয়া। এই কাজে সর্বাত্মক সহযোগিতা করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে নির্বাচনের আয়োজন করতে হলে নভেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে ইসিকে। সংস্থাটির হাতে আছে আর মাত্র ৮ মাস। ছবিসহ ভোটার তালিকা করা, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা সহ আরও কিছু প্রস্তুতিমূলক কাজ শেষ করতে হবে এই সময়ের মধ্যে। এছাড়া প্রয়োজনীয় ব্যালট পেপার, ব্যালট বক্স সংগ্রহ করা, অমোচনীয় কালি, সিল, প্যাড, খাম সহ আরও কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে হবে। আসন্ন নির্বাচনে নতুন করে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ দেওয়াও এই প্রস্তুতির অংশ। এছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলোও এর আওতায় আসে। এসবের মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শেষ করতে হয়, আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পর। নির্বাচনের আগে কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো ভোটার তালিকার হালনাগাদ করা। ভোটার তালিকা আইন অনুসারে প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। এবছর ১৮,৩৩,৩৫২ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। অনুপাতে ভোটার বেড়েছে ১.৫০%। নতুন এই ভোটাররা এবারে প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আসন্ন নির্বাচনের একটি বড় চ্যালেঞ্জ হতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষার কাজটি করবে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ আরও বিভিন্ন বাহিনী। তফসিল ঘোষণার পর বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেবে ইসি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচনের প্রস্তুতিমূলক এই কাজগুলো ইসির নিয়মিত কাজের মধ্যে পড়ে। যার বাইরে আরও গুরুত্বপূর্ণ কাজ হলো নির্বাচনের পরিবেশ তৈরি করা। তফসিল ঘোষণার পর সবার জন্য ভোটের সমান সুযোগ নিশ্চিত করাও নির্বাচন কমিশনের দায়িত্ব। তার আগে ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরির পেছনে মূল ভূমিকা পালন করে সরকার ও অন্যান্য রাজনৈতিক দল।